এক সময়ে যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দুলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়া, সেই কাবার মতো মঞ্চ সাজায়া সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্যে বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বল? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন, এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যায়। এই হাদিসগুলা বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রাসূলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নাই। দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। যেখানে তারা রাখছে চাঁদের ধুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ নবীকে আল্লাহ সব দিলেন 2 নম্বরে, আও মিন তাহতি আরজুলিকুম, নবী পায়ের নিচ থেকে আযাব আসবে। এমন ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে। আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে। তৎক্ষণাৎ নবীজি বলতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে মেরে ফেলবেন না। আমার উম্মত বড় আদরের উম্মত। নবীজি যখন আল্লাহর কাছে পানাহ চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? 2 নম্বর অপশন শেষ। এবার কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানায় দিলেন। 3 নম্বর অপশন হলো, এমন অবস্থা হবে, ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। ওয়ায়ুযিকু বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, স্বাদ নিবে। মুসলমান মুসলমানের মারামারি কাটাকাটি করবে। আজ তাকা দেখেন, দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা? ওয়াজ আর কত বুঝাম আপনাদেরকে? কন নবীজির আল্লাহ অপশন দিচ্ছে কয়টা? আগের 2টাতে নবী পানাহ চাইছে, আল্লাহ দিয়েন। আসমান থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন
আমার উম্মতরে আমি কই পাব? জমিন থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন, উম্মতরে কই পাবো? এবার আল্লাহ অপশন দিলেন না, দলে দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি বললেন, আল্লাহ এটি একটু সহজ আছে। দলাদলি করা সহজ না কঠিন? আরে কথা কয় না। আমাদের ভিতরে যে দলাদলি, মারামারি, কাটাকাটি, এগুলো সহজ না কঠিন? আরে সহজ কয় কঠিন, একজন কয় কঠিন। সহজ না? দলাদলি করা সবচেয়ে সহজ, কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলাদলি করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহর দল বাদ দিয়া সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছেন আমার। 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন, আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না। আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি, আর সময় নাই। দাওরামি তেরামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে। এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবেন? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো না, অমুকের পাঞ্জাবি এখন আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন, বেশি দিন এই শান্তি টিকবে না। এমন সময় আসবে, আজকে ইসকন যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে, জমিন কণ্ঠাসা হয়ে যাবে, রক্তের বন্যা হয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন, অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলে? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গনে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই, মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন, আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নাই, অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা বল? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে। মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাইনি। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বেড়ি পড়া, আলেমদেরকে হেলমেট পরা, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরা, সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহ। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়াইছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে, এক চুল তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান, আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি।
তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য